নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সঙ্গে আমি আছি গৌরাঙ্গ, জঙ্গলমহল এনজিও টিভি বাঁকুড়া থেকে। ইরান মিসাইল হামলা চালালো তুরস্কে অবস্থিত আমেরিকার পারমাণবিক কেন্দ্রে। আজকের এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে এক অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমশই ছড়িয়ে পড়ছে বৃহত্তর আন্তর্জাতিক সংঘর্ষের দিকে। সাম্প্রতিক সময়ে ইরান একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। আর এবার সেই হামলার তালিকায় উঠে এসেছে এমন একটি দেশের নাম শুনে বিশ্ব রাজনীতি কার্যত চমকে উঠেছে। সেই দেশটি হলো তুর্কি। হ্যাঁ, ঠিকই শুনছেন, তুরস্ক, যে দেশটি নেটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ন্যাটোর নিয়ম অনুযায়ী যদি কোনো সদস্য দেশের উপর শত্রুপক্ষ আক্রমণ করে, জোটের সব সদস্য দেশ একসঙ্গে প্রতিরোধে নামতে পারে। এটিকে বলা হয় ন্যাটো আর্টিকেল 5। এই নিয়ম কার্যকর হলে সংঘাত মুহূর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। কি ঘটছে? সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেয়, যা ইরাক এবং সিরিয়ার আকাশসীমা পেরিয়ে তুরস্কের দিকে এগিয়ে আসে। মিসাইলটি তুরস্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছিল বলে দাবি করা হচ্ছে। এই মিসাইল ন্যাটোর আর্লি ওয়ার্নিং সিস্টেমে ধরা পড়ার পর ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায় এবং শেষ পর্যন্ত মিসাইলটি আকাশেই প্রতিহত করা হয়। তবে ঘটনাটি এখানেই শেষ নয়। মিসাইলটি ধ্বংস হলেও তার একটি টুকরো গিয়ে পড়ে তুরস্কের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কাছে। এই ঘাঁটিটির নাম ইনসিরলিক এয়ারবেস। কেন গুরুত্বপূর্ণ এই ঘাঁটি? ইসরায়েলি এয়ারবেস শুধু তুরস্কের জন্য নয়, পুরো ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে রয়েছে আমেরিকার সামরিক উপস্থিতি এবং বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যাটো নিরাপত্তা চুক্তির আওতায় এখানে আমেরিকার কিছু পারমাণবিক অস্ত্র সংরক্ষিত রয়েছে বলে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই আলোচনায় চলছে। যদি এই ঘাঁটিতে সরাসরি হামলা হতো, তাহলে সেটি কার্যত ইউনাইটেড স্টেটের সামরিক স্থাপনার উপর আক্রমণ হিসাবে বিবেচিত হতো এবং তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল। তুরস্ক কেন এত গুরুত্বপূর্ণ? তুরস্কের গুরুত্ব শুধু সামরিক নয়, ভূ রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত বড়। কারণ তুরস্ক এমন একটি স্থানে অবস্থিত যেখানে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সংযোগ তৈরি হয়েছে। তুরস্কের নিয়ন্ত্রণ রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে, বসফরাস প্রণালী ও দারদানেলেন প্রণালী। এই দুটি প্রণালী ব্যবহার করে মেডিটেরিয়ান সি এবং ব্ল্যাক সি এর মধ্যে সংযোগ তৈরি হয়। ফলে বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই পথ দিয়ে চলাচল করে। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগতে পারে। এই অঞ্চলের গুরুত্ব আরও বেড়ে যায় কারণ রাশিয়ান নৌবাহিনী এই পথ ব্যবহার করে বৈশ্বিক সমুদ্রে প্রবেশ করে। অন্যদিকে ন্যাটোর সামরিক নৌবহরের চলাচলের জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুরস্ককে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিক একাধিক বড় শক্তি স্বার্থ জড়িয়ে আছে। সাম্প্রতিক ইসরায়েল ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে খবর সামনে আসে। সেই স্থাপনাগুলোর মধ্যে রয়েছে নাটাজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ইসফারান নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এই হামলার প্রতিশোধ নীতি ইরান পশ্চিমা সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করছে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশ্বযুদ্ধের আশঙ্কা। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই ঘটনা কি ন্যাটো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? যদি ন্যাটো আর্টিকেল 5 কার্যকর হয়, তাহলে আমেরিকা সহ ইউরোপের বহু দেশ সরাসরি সংঘাতে নামতে পারে। তখন এই সংঘাত আর মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পরিণত হতে পারে বৃহত্তর আন্তর্জাতিক সংঘর্ষে। বিশ্বজুড়ে উদ্বেগ। বিশ্বজুড়ে এখন আতঙ্ক বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক নিয়ম বা কূটনৈতিক সীমারেখা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। প্রতিটি দেশে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে। ফলে বিশ্ব রাজনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তুরস্কের ওপর এই হামলার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ন্যাটো কি সরাসরি প্রতিক্রিয়া দেবে? আমেরিকা কি কঠোর পদক্ষেপ নেবে? নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে?
এই প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব রাজনৈতিক দিক। আপনারা পুরো ঘটনাটা কিভাবে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান। দেখতে থাকুন জঙ্গলমহল এনজিও টিভি। ধন্যবাদ।